হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তোমাদের সুলতানা মিস। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর অনুশীলনী ক্ষয়ের অনুশীলনী 11 খ 6 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। তো চলো সরাসরি আমরা বোর্ডে চলে যাই। অঙ্কটিতে কি বলছে আমরা দেখে আসি। দেখো এখানে বলছে যে চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার ও 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো তোমাদের বইয়ে এই অঙ্কটি লেখা আছে এবং পাশে এরকম একটা চিত্র দেওয়া আছে। এজন্য এখানে লিখেছে যে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ। এখানে বলছে চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ। এই দেখো কর্ণ, আমরা এখানে একটা কর্ণ দেওয়া আছে। কর্ণ কাকে বলে? দেখো কর্ণ এটা আমরা কিভাবে বুঝবো যে এই চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের কোণ কয়টি বলো তো? একটা চতুর্ভুজের আমরা সবাই জানি যে 4টা কোণ থাকে। তো বিপরীতমুখী দুইটি কোণের যে সংযোগ স্থল, মানে সংযোগকারী যে রেখা, দুটি কোণের যে সংযোগকারী যে রেখা, সেই রেখাটাকে বলা হয় কর্ণ। তাহলে দেখো এখানে 4টা কোণ আছে। 4টা কোণের ভিতরে যে এই কোণ আর এই কোণ, এখানে এই কোণ আর এই কোণটাকে যে রেখাটা দিয়ে মানে সংযোগ করেছে, সেই রেখাটাকে বলছে তোমার কর্ণ। তাহলে এখানে কর্ণটা হচ্ছে তোমার 30 মিটার বলে দিয়েছে। দেখো যে কর্ণ 30 মিটার এবং অপর দুটি কোণ বলতে এটা একটা কোণ আর এটা একটা কোণ। অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব, কর্ণ বলতে এটাকে বোঝাচ্ছে কর্ণের দূরত্ব, একটা হচ্ছে 15 মিটার এবং আরেকটি হচ্ছে 22.5 মিটার হলে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এখন দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সহজ যদি তার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। কারণ আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি করে দিই, দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। কিন্তু এখানে দেখো, এখানে চতুর্ভুজের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা প্রস্থ কিছুই দেওয়া নাই, শুধু এখানে একটা কর্ণ দেওয়া আছে। সেই কর্ণ থেকেই আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এখন এখানে দেখো যে কর্ণ দ্বারা চতুর্ভুজটাকে যে বিভক্ত করেছে, এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে দেখো এ পাশটা যদি আমি ঢেকে নিই, তাহলে দেখো এ পাশে এই যে একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। দেখো যে 3টি বাহু দ্বারা আবদ্ধ রেখাকে কি বলা হয়? 3টি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে এটা ত্রিভুজ হয়ে গিয়েছে। তাহলে আর এ পাশটা যদি আমি ঢেকে নিই, তাহলে দেখো এ পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এই যে এই ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি আলাদা আলাদা করে, তারপর সেই ক্ষেত্রফলকে যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা এখানে চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। আমি আবারও বলছি, আর একটু ভালো করে বুঝে নাও যে এটা একটা চতুর্ভুজ। আমরা সবাই জানি চতুর্ভুজের কয়টা কোণ থাকে? 4টা কোণ থাকে। এই যে 1 2 3 4, 4টা কোণ আছে। তো বিপরীত মুখে দুইটি কোণকে যে রেখাটা দ্বারা সংযোগ করেছে, যে রেখাটি, সেই সংযোগকারী রেখাকে বলা হয় কর্ণ। তাহলে এখানে দেখো এই কোণ আর এই কোণ এখানে সংযোগ করেছে এই রেখাটা দ্বারা, সেই রেখাটার দূরত্ব হচ্ছে তোমার 30 মিটার। তো এই যে রেখাটা কে বলছে কর্ণ। আর অপর দুটি কোণ থেকে কর্ণের, এই যে কর্ণের দূরত্ব হচ্ছে, একটা হচ্ছে তোমার 15 মিটার আর একটা হচ্ছে 22.5 মিটার। আর এই কর্ণ দ্বারা কিন্তু চতুর্ভুজটাকে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে আমরা যদি দুটি ত্রিভুজের, এ পাশে একটা ত্রিভুজ, এ পাশে একটা ত্রিভুজ, দুটি ত্রিভুজের যদি আমরা আলাদা আলাদা ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার পর যদি সেই ক্ষেত্রফলকে আমরা যোগ করে দিই, তাহলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কিভাবে করতে হবে সেটাই আমাদের এখন দেখার বিষয়। এখন দেখো এটা এটা যদি আমরা দুটো ত্রিভুজকে আমরা কি নাম দিতে পারি? একটা হয়তো প্রথম ত্রিভুজ, একটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজ। এখন দেখো যে ত্রিভুজ যেটা করলাম, তাহলে ত্রিভুজের কি কি লাগে? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তোমার ভূমি লাগবে, উচ্চতা লাগবে। এখন এখানে কোনটা ভূমি? এটা হচ্ছে এই কর্ণ, যেটা সেটা হচ্ছে তোমার ভূমি। আর এই উচ্চতা হচ্ছে তোমার এই যে কোণ থেকে কর্ণের যে দূরত্ব, সেটা হচ্ছে তোমার উচ্চতা। তাহলে আমরা এই সমাধানটা আমরা কিভাবে করব লিখে দেখাই। এখানে তাহলে আমাদের কি করতে হবে? সমাধান
এখন দেখো আমরা এখানে নাম দিতে পারি যে প্রথম ত্রিভুজ, দ্বিতীয় ত্রিভুজ। তো প্রথম ত্রিভুজ আমরা যে কোনো একটা আগে করলেই হলো। তা আমরা প্রথম ত্রিভুজ এখানে নাম দিয়ে দিব। দেখো এখানে বলছে যে কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার। যেহেতু এটা আমাদের আগে বইয়ে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে প্রথম ত্রিভুজ, ডান পাশেরটাকে প্রথম ত্রিভুজ মনে করি। না, চিত্রে চতুর্ভুজটিকে একটি কর্ণ দ্বারা দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে, তাই না? চিত্রে চতুর্ভুজটিকে একটি কর্ণ দ্বারা দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে আমরা কি নাম দিলাম? যে প্রথম ত্রিভুজ এবং দ্বিতীয় ত্রিভুজ। তাহলে কি বলছে? যে প্রথম ত্রিভুজের ভূমি 30 মিটার, প্রথম ত্রিভুজের উচ্চতা 15 মিটার। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমরা ভূমি এবং উচ্চতা পেয়ে গেছি, এজন্য আমাদের ক্ষেত্রফল এখন বের করতে হবে, তাই না? তাহলে এখন দেখো আমরা প্রথম ত্রিভুজের ভূমি 30 মিটার এবং উচ্চতা 15 মিটার পেয়ে গেলাম। এখন হচ্ছে কি, অর্থাৎ প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কত? ভূমি গুণ উচ্চতা ব্র্যাকেট ভাগ 2, তাই না? এখন তাহলে আমাদের এখানে ভূমি কত আছে? ভূমি আছে তোমার 30 মিটার গুণিত উচ্চতা 15 মিটার ভাগ 2। এখন 30 কে 15 দ্বারা গুণ করলে কত হবে? 3 15 45, আর 0 বসে গেল, ভাগ 2 বর্গ মিটার, তাই না? এখন 450 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? তোমরা ডান পাশে রাগ করে নিতে পারো। এখানে দেখো 2 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 2 পাবো। আর যদি 5 দ্বারা করি তো আবারও 2 দুগুণী 4, নামলো 1, 1 আর 0 তাহলে 10, 5 দুগুণী 10, 225 বর্গ মিটার। তোমরা যদি বুঝতে না পারো তাহলে এখানে রাগ করে নিবা। 225 কে 2 দ্বারা, না সরি, 450 কে 2 দ্বারা ভাগ, 2 দুগুণী 4, নামে হলো 5, আবারও 2 দুগুণী 4, নাম হলো 1 আর এখানে 0, 5 দুগুণী 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পেয়েছি কত? 450 বর্গ মিটার। এটা আমরা কোন ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম? এটা আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। এখন এটা আমাদের কাজ শেষ। আমাদের এখন এ পাশের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা এখন কি করব? আমাদের বোর্ড ক্লিন করতে হবে, না হলে বোর্ডে আমার লেখা ধরবে না। আমি এটা মুছে ফেলব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, আমার বোর্ডের জায়গা নেই এজন্য আমি বোর্ডটা ক্লিন করে নিয়েছি। এখন দেখো দ্বিতীয় ত্রিভুজের ভূমি 30 মিটার, দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা 22.5 মিটার। অতএব দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান
ভূমি গুণ উচ্চতা ব্র্যাকেট ভাগ 2। এখন দেখো ভূমি তাহলে কত, ভূমি হচ্ছে তোমার 30 মিটার গুণিত উচ্চতা 22.5 মিটার ভাগ 2। তাহলে এখন এটাকে 3 দ্বারা গুণ করো, 3 কে 5 দ্বারা গুণ করে তাহলে কত পাবো, 3 5 15, 5 হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7, আবারও 3 দুগুণে 6 আর এই শূন্যটা এখানে বসে গেল। আর এক ঘর আগে আমাদের দশমিক ছিল, তাই এক ঘর আগে দশমিক এখানে বসে যাবে। তাহলে এখানে আমার এই দশমিক যদি দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে লেখার দরকার নাই। আমাদের হলো 675 ভাগ 2 বর্গ মিটার। তোমরা যদি সরাসরি গুণটা না করতে পারো তাহলে তোমরা এই পাশে রাফ করে নিবা। রাফ করার সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দশমিকের গুণ করার সময় তোমরা একটু সহজ ভাবে করবা। মনে করো যে দশমিক এখানে নাই, তাহলে তোমার 225, দশমিক যদি না থাকে তাহলে কত আছে 225, 225 কে 30 দ্বারা গুণ। আমি শূন্য দ্বারা গুণটা করিনি, লাস্টে শুধু শূন্য বসিয়ে দিয়েছিলাম। যদি তোমরা করো তাহলে এইভাবে করে নিবা। 3 5 15, 5 হাতে হলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6 0 5 7 6। এখন দেখো এখানে কয় ঘর আগে দশমিক ছিল, ডান দিক থেকে এক ঘর আগে দশমিক ছিল, তাহলে আমার ডান দিক থেকে এক ঘর আগে দশমিক বসিয়ে দিতে হবে। দশমিকের পর যদি শূন্য থাকে তাহলে না বসালেও চলবে, এজন্য 675 ভাগ 2 আমি বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে। ভাগ করতে আমরা কিভাবে করবো, দেখো 6 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 7 কে যদি করি আবার হচ্ছে তোমার 3 দুগুণে 6, 7 থেকে 6 বাদ দিলে নামে 1 আর এখানে আছে 15, 5 দিয়ে হলো 15, 7 দুগুণে 14, 14 তাহলে নামলো কত 1, 1 নামলো, এখানে একটা দশমিক পাবো, তাহলে আমরা এই পাশে একটা শূন্য পাবো, তাহলে কত হবে 10, 5 দুগুণে 10 বর্গ মিটার। তোমরা যদি এইভাবে না বুঝতে পারো তাহলে রাফ করে নিবে, আমি তোমাদের রাফটা দেখিয়ে দিচ্ছি। 6 7 5, এই যে দেখো প্রথমে আমি দিয়েছিলাম কি 3 দুগুণে 6, এই দেখো এখানেও 3 দুগুণে 6 নামলো কত 7, আবারও 3 দুগুণে 6 নামলো 1, এখানে আছে 5, 7 দুগুণে 14 নামলো 1। এখন দেখো ভাগশেষ থাকলে তো চলবে না, এই জন্য আমাকে এখানে দশমিক নিতে হবে, এখানে আমি একটা শূন্য পাবো, 5 দুগুণে 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পেলাম, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম 337.5 বর্গ মিটার। আর প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছিলাম, প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 225 বর্গ মিটার। এখন এই যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব, চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি, আমরা এখন লিখতে পারি দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল, দুটি ত্রিভুজের ক্ষেত্রফল 225 যোগ 337.5 বর্গ মিটার সমান কত হবে, 7 5 12 2, হাতের হলো 1, 3 আর 2 5 আর হাতের 1 হচ্ছে 6, 3 আর 2 5.5 বর্গ মিটার। তোমরা কি আমার যোগটা বুঝতে পেরেছো? আমি কিন্তু দশমিক বাদ দিয়ে যোগ করে নিয়েছি, ঠিক আছে, দশমিক ছাড়া এটাকে আমি যোগ করে নিয়েছি, পরে দশমিকটা বসেনি, কারণ এই পাশে তো দশমিকের কিছু ছিল না। তাহলে এখানে কত আমরা পেলাম, 562.5 বর্গ মিটার। এটা কিসের ক্ষেত্রফল পেলাম আমরা, দুটি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা কিন্তু উপরে লিখেছিলাম যে চিত্রে চতুর্ভুজ আকার মাঠটিকে একটি কর্ণ দ্বারা দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে যেহেতু আমরা
দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমন্বয়ে কিন্তু একটা চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফল আমরা পাবো। এজন্য যেটা আমরা দুটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি সেটাই আমাদের হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। বুঝতে পেরেছি? দুটি ত্রিভুজের সমন্বয়ে চতুর্ভুজটি গঠিত, অতএব চতুর্ভুজের ক্ষেত্রফল এত। অতএব চতুর্ভুজটির ক্ষেত্রফল 562.5 বর্গ মিটার। একটা জিনিস দেখো, যেহেতু আমাদের প্রথমে এটা ছিল কি যে দুটি ত্রিভুজের সমন্বয়ে কিন্তু চতুর্ভুজটি গঠিত, তাই না? এই জন্য দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যেটা সেটাই হচ্ছে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে উত্তর এটাই, উত্তর 562.5 বর্গ মিটার। আশা করি তোমরা আমার এই অঙ্কটি বুঝতে পেরেছ। যদি তোমাদের আর কোনো সমস্যা থেকে থাকে বা আর অন্য কোনো তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।